হ্যালো, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। তো আজকে শেয়ার করব বিয়ের দিনের সন্ধ্যার ব্লগটা। তো দেখতেই পাচ্ছ আমি সিম্পলভাবে সেজে নিয়েছি। আর জুঁই ফুলের মালা যেহেতু আমার ভীষণ প্রিয়, তাই এটা পরার সুযোগ কখনো আমি ছাড়ি না। আর আমাকে চুল বাঁধতে সাহায্য করেছে এক বৌদি, ভীষণ সুন্দর চুল বাঁধেন তিনি। তো চলো, এই যে দেখতেই পাচ্ছ সিম্পল লুক, আর এই শাড়িটাই পরে নিয়েছি। এই শাড়িটা তোমরা আগে তো আমার ব্লগ দেখে থাকলে অবশ্যই দেখে থাকবে। এই শাড়িটা আমার ভীষণ প্রিয়। তো চলো, আমি একদম টুকটুক করে সেজে নিলাম। তো এবার যাওয়া যাক। এই হচ্ছে আমার ছোট্ট ছানা আর অভি, আমরা রেডি হয়ে গেছি। হাই করো মাম্মা, আরে ফ্লাইং কিস দাও। তো চলো বিয়ে বাড়ি যাওয়া যাক, টাটা। বিয়ে বাড়িতে উপস্থিত হয়েছি একদম মোক্ষম সময়ে, সিঁদুরদানের ঠিক আগের মুহূর্তে। তাই প্রথম সিঁদুরদানের মুহূর্তটা ক্যামেরা বন্দি করতে পারিনি, কারণ এই মুহূর্তটা ভীষণ সুন্দর, সেটা চোখে দেখে অনুভব করাটাই আলাদা একটা ব্যাপার। তো এখানে দেখতেই পাচ্ছ তোমরা, সুন্দরভাবে সিঁদুরদান সম্পন্ন হয়েছে। অ্যাকচুয়াল সিঁদুরদানটা হলেই তো বলে সবাই যে ভালোভাবে বিয়েটা সম্পন্ন হলো। আর এখানে চলছে নতুন বউয়ের রাঙা স্মৃতিভরা মুখের কিছু ছবি তোলার মুহূর্ত। তো ফটোগ্রাফার দাদারা সেটাতেই ব্যস্ত। আর এই হলো আমাদের ছোট পুচি, আমার ছোট ননদের মেয়ে। তো সেও খুব সুন্দর সেজেছে। সে একটু আগেই বিয়েবাড়িতে এসেছে, তাই ওর সঙ্গে একটু হাই হ্যালো করে নিলাম। ওই যে দেখতে পাচ্ছ, এবার সুন্দর মুহূর্তগুলো ক্যাপচার করার চেষ্টা হচ্ছে। রাজেন্দ্র রানী রাখছে, তাই না? মুখখান একদম পাল্টে গেছে। আর ওদিকে ইভান সোনা কি করছে চলো দেখি। তো এখানে সবাই বসে আছে। আম্মা বাবুকে পেয়ে ইভান অনেকক্ষণ পর একটুখানি তাদের কাছে গেছে। অ্যাকচুয়াল বাড়িতে তো কেউ নেই, আমরা ছিলাম আর বারবার যাওয়া আসা করছিলাম। তো ইভান আম্মা আর বাবুকে মিস করছিল। আমরা একদম ঠিক আগের মুহূর্তে পৌঁছেছি সিঁদুরদানে। বলে তো দিলাম তোমাদের যে চলো এবার বেরিয়ে পড়বো, রেডি হয়ে গেছি। কিন্তু যা বৃষ্টি শুরু হয়েছিল সে আর কি বলবো। এই হলো আমার বড় ননদের বড় ছেলে, মানে সাহেব। তাকে ইভান সোনার ভারী পছন্দ, বর দাদা বলে কথা। তো তাকে পেয়ে খুব খুশি বিয়ে বাড়িতে। কিন্তু এখানে ইভান সোনার ভীষণ গরম লাগছিল, তাই বেশিক্ষণ দাঁড়াতে পারিনি। এখন হবে নতুন বউয়ের ওই যে খৈদান, ওটাকে কুসুমডিঙ্গা না কি বলে, যাই হোক আমি কিন্তু জানি না। তো এই জায়গাটা সমস্ত বাড়ির লোকজন, আলো সব মিলিয়ে একটা বেশ গরম গরম ফিল হচ্ছিল, গরম লাগছিল আর কি ইভানের। তো তাই চেষ্টা করেছিলাম যে কিছুটা সময় থাকার, কিন্তু ইভান সময় এত ঘাম ছিল, তাই ওকে নিয়ে নিতে যেতে হলো। তো এই যে এখানে এটা সম্পন্ন হয়েছে। আমি ইভান সোনাকে নিয়ে একটু বারান্দার দিকে গিয়েছিলাম, তাই তোমাদের সঙ্গে ক্যাপচার করতে পারলাম না, কারণ ওর কমফোর্টটা আমার কাছে সবচেয়ে জরুরি। তো এখানে এটা সম্পন্ন হয়েছে নিয়মটা। আর এখানে সবাই খুব হাসি খুশি। আর এই দেখো, একটা পুচকুকে দেখতে পেয়েছি, জানি না এটা কোন তরফের নিমন্ত্রিত অতিথি, কিন্তু আমাকে দেখে সে খুব হাসছিল, তাই আমি ওর সঙ্গে একটু গপ্প করে নিলাম। কি মিষ্টি হাসি, তাই না? ইভান যখন ছোট্ট ছিল এইরকমই ছিল। তো ছোটবেলাটা মনে পড়ে গেল। আর এই হলো আমাদের নিতবর, নিচে একটু মি টাইম কাটাচ্ছে। কি সুন্দর সেজেছে, তাই না? আমি তো অনেকটাই মিস করে গেছি বিয়ে বাড়ির, কারণ বৃষ্টিও পড়ছিল আর রেডি হতে হতে আস্তে আস্তে লেটই হয়ে গেল। আর এই হলো সুন্দর লজ বাড়িটি, কি দারুণ লাগছে। বেশ চারিদিকে আলো ঝলমল, দারুণ সানাই সুরের এক মনোরম পরিবেশ। তো যাই হোক, এইবার আমি ইভান সোনাকে খাইয়ে নেব। আর এই যে নিতবর আর ইভান সোনার জুটি একদম বিয়ে বাড়িতে হিট, দুজন দুজনকে ভীষণ পছন্দ করে। আর ইভান সোনা খেলার সঙ্গী পেয়ে খুব খুশি। আর ওই যে দেখো, সারাক্ষণ স্ক্রু ড্রাইভারের ওর সেটা দেখিয়ে যায় যে ওকে ওটা দিতে হবে। আর নিতবর যে দাদাটি, দাদা মানে ওর ওটা মামা হয় যদিও, তার সঙ্গে ভারী ভাব। আর এই যে আমি, হ্যাপি প্যারেন্টিং আমার আর অভির। যেখানেই যাই না কেন ইভান সোনাকে খাওয়ানোর সময় আমাদের দুজনকে থাকতে হয়। ইভান সোনা এমনিতে আমার কাছে খেয়ে নেয়, কিন্তু যদি তার পাপা থাকে আশেপাশে তাহলে তার পাপাকেও চাই। তো আমি এখানে ইভান সোনার খাবার তৈরি করে নিয়েছি, একটু বিয়ে দেখলাম আর সবার সঙ্গে কথা বললাম। আর এই যে এবার আমি আমার মায়ের কাজটা করে ফেলছি চটপট।
ইভান সোনা ডিনারের মেনু ছিল আজকে বাটার ভাত। তো ইভান সোনা একটু একটু করে খাচ্ছে, আর আমি একটু সাহেবকে বললাম একটু ক্যাপচার করে দে না। ও এখানে কিন্তু সাহেবও রয়েছে, কারণ তার সবাইকেই চাই। রেডি হয়ে আস্তে আস্তে এত বৃষ্টি পড়ছিল যে খুব দেরি হয়ে গেছিল, তাই এখানে আসতে কিছুক্ষণ সবার সাথে কথা বলতে বলতেই ইভান সোনার খাবার টাইম হয়ে গেছিল। তাই আমি আর চেষ্টা করলাম যে ইভান সোনার রুটিনটাকে ফলো করতে, ওকে খাইয়ে নিলেই আমার ছুটি। এরপর ইভান সোনাও আমাকে ডিস্টার্ব করবে না আর বিরক্তও করবে না, কারণ পেট ভরা থাকলে তো বাচ্চারা খুশি থাকে। আর এই হলাম আমি, এখানে একটু বসেছি। ওই দেখো ওই চেয়ারটা, ওটা আমার বিয়ের সময়ের মতো ছিল। এখানে এরকম চেয়ারেই আমি আমার বিয়ের সময় বসেছিলাম। তো এখানে এখন চলছে একটু ফটোশ্যুট। অনেকক্ষণ পর আমি একটু সময় পেয়েছি সবার সঙ্গে ফটো তোলার, তো তুলে নেব কিছু ফটো। আর এই রুমটা যেহেতু বউ বসেছিল, এই রুমটা এসি, তাই ওপরের এই গরম থেকে এখানে এসে সবাই মিলে একটু জিরিয়ে নিচ্ছি আর কি। আর এই রইল সেদিনকার কিছু সুন্দর মুহূর্ত। ওই দেখো আমি এই চেয়ারটাতে বসে কয়েকটা পোজ মেরে ছবিও তুলে নিয়েছি কিন্তু। তো ফাইনালি এবার চলে এসেছি খাওয়া দাওয়ার জায়গায়। বরকনেও চলে এসেছে। বিয়েটা যেহেতু সন্ধ্যা লগ্নে ছিল, তাই তাড়াতাড়ি বিয়েটা কমপ্লিট হয়ে গেছে। আর এই যে নতুন বউ বর এবার খেতে বসবে, আর তার তদারকি করছে শাশুড়ি মা এবং শ্বশুর মশাই। ওই যে দেখো দাঁড়িয়ে আছে ব্যাগ নিয়ে। আর এখানে সবাই যে যার মতো খেতে বসেছে। ওইদিকে বড়দি ভাইরা বসেছিল, আমরা এই ব্যাচটাতে বসবো। আর এই যে ইভান সোনা আর এই যে নিতবর জুটি আমাদের, ওরা সবসময় বেশ পাশাপাশি ভালো বন্ধু হয়েছে কিন্তু। তো আমি এখানে সবার সঙ্গে কথা বলে নিচ্ছিলাম। এটাও একটা দিদি ভাই, আর ওই যে একটা বোন। আর যে সাহেব আর বড়দি ভাই খাচ্ছে। সাহেব কিন্তু খাচ্ছে না, বড়দি ভাই খেতে বসেছে, সাহেব কোম্পানি দিচ্ছে। আর এইদিকে বসেছে ছোট পুচিরা। এইবার আমরা বসবো। দিদিভাই আমাকে আবার বলে দিল, পনিরটা নিস, তোর নিশ্চয়ই ভালো লাগবে। আর ইভান সোনা তার বড় পিমনাইকে পেয়ে খুব খুশি। বড় পিমনের গাড়িতে আজকে চড়ে সে খুব খুশি হয়েছে, তাই একটু গপ্পসপ্প করে নিচ্ছে। তো চলো, এই যে আমাদের এবার খাবার টেবিলে খাবার সার্ভ করবে। তো প্রপার জায়গায় বসে পড়েছি আমি। আর ইভান সোনা তো ভীষণ হ্যাপি, কারণ এই যে নিমন্ত্রণ খাওয়াটা ওর কাছে খুব মজার ব্যাপার। চেয়ার, টেবিল, প্লেট আর সবার সঙ্গে খেতে বসার আনন্দই আলাদা। প্রত্যেকের ছোটোবেলার এটা একটা বেশ মজার ঘটনা বলতে পারো, তাই না? সবাই ছোটোবেলায় কোনো অনুষ্ঠান বাড়িতে গেলে আমরা বেশ কিন্তু ভদ্র হয়ে যেতাম। চেয়ার টেবিলে বসে আমরা অন্যদের সঙ্গে খাবার খাওয়ার চেষ্টা করতাম। তোমরা কি বলো? তো মোটামুটি ব্যাচ ফাঁকাই হয়ে গেছে। আমরা বরকনেদের এই ব্যাচটাতেই বসে পড়েছি। তাহলে বুঝতেই পারছো যে নিমন্ত্রিত অতিথিরা সমস্তটাই মোটামুটি খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর এইবার ইভান সোনাকে নিয়ে বসেছি। ইভান সোনার লেবুটা পেয়ে ভীষণ এক্সাইটেড। ওই দেখো বলছে, মাম্মা এটা আমি খাবো। অ্যাকচুয়ালি ও ফল খেতে ভালোবাসে, সেই কারণে আর পাতি লেবু ওর খুব প্রিয়। খাবারের সময় যদি ওকে একটু লেবু দিয়ে দেওয়া হয়, তাহলে ওর খাওয়াতে একটু কম অসুবিধা হয় কোনো দিন। লেবু ওর ভীষণ প্রিয়। তো এই যে আমাদের পাতে পড়ে গেছে গরম গরম বেগুনি, কুলচা, আর পড়েছে মিক্সড ভেজ আর স্যালাড। আচ্ছা, এই বিয়ে বাড়ির তরফের নিমন্ত্রণ কিন্তু আজকে মেয়ের বাড়ির তরফে, আর ওনারা হলেন কৃষ্ণ ভক্ত। তো সেই কারণে মাটন বা চিকেনের কোনো প্রিপারেশন হয়নি। মাছটাই ছিল মূলত প্রধান, মাছ এবং পনির।
তাই প্রথমে কুলচা আর মিক্সড ভেজটা দিয়ে আমরা খেয়ে নিচ্ছিলাম। আর ইভানসোনার দিকে স্যালাড খাচ্ছে, আর সে আবার শশা দেখলে এক্সাইটেড হয়ে পড়ে, তাই পুরোটা মুখে নিয়ে নেয়। সেই কারণে আমি বলছিলাম যে তুমি আস্তে আস্তে খাও। তো চলো এবার আমি খেয়ে নিই। আমরা দুজন একটা প্লেটই শেয়ার করছি। ইভানসোনাকে আলাদাভাবে প্লেট দিইনি, তার কারণ ইভানসোনা একটু আগেই খেয়েছে। ওই যে দেখো ভাত নিয়ে নাড়াচাড়া করছে, আর স্যালাড খেয়ে পেটটা ভর্তি করে ফেলেছে। সেই শশা দেখলে পাগল হয়ে যায়। আর এই যে চলে এসেছে ইভানের পাঁপড় আর চাটনি খাওয়ার শেষ পর্যায়ে। চাটনি আর পাঁপড় খেতে শিখে তার ভারী মজা। মামনি বাবা আগেই খেয়ে নিয়েছিল এর আগের ব্যাচে, তো সেজন্য আমি অভি আমরা একসাথে বসেছি। আচ্ছা, তোমরা কেউ রসগোল্লা দিয়ে চাটনি খেয়েছো? ইভানসোনার কাছে শিখে নেবে রসগোল্লা দিয়ে চাটনি খাওয়ার কথা। একটু পরেই তোমরা দেখতে পাবে যে ইভানসোনা কিভাবে চাটনি দিয়ে রসগোল্লা খাচ্ছে, আর সেটা আটকাতে আমার প্রাণপণ চেষ্টা। ওই দেখো, ও ওটাকে চুবিয়ে খাবে। তো যাই হোক, অদ্ভুত কম্বিনেশন খাওয়া থেকে আটকাতে পেরে আমি একটু নিশ্চিন্ত হলাম, আর একটুখানি রসগোল্লার হাতে দিয়ে বললাম এইটুকুই খাও। তোমরা কেউ এরকম অদ্ভুত কম্বিনেশন খেয়েছো নাকি কোনোদিন? অবশ্যই জানিও কিন্তু কমেন্টে। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হবে অন্য কোনো ব্লগে। টাটা।